তখন এমন গরম লাগতো, তখন আইসক্রিম খাইতে কত না ভালো লাগতো। দান টোকায় আইসক্রিম খাইতাম, ভালো লাগতো একদম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ পবিত্র জুম্মার দিন, তাই সবাইকে জানাই জুম্মা মোবারক। আমি রেডি হয়ে এখন চললাম জুম্মার নামাজ পড়তে। এদিকে আমার বন্ধু চলে এসেছে ডাকতে, এইখানে রয়েছে। এদিকে আমার বন্ধু চলে এসেছে ডাকতে, জুম্মার নামাজ পড়তে চললাম। এই জন্য নয় যে আমাদের ডিউটি বন্ধ আছে, ডিউটি চলছে। তিনজনে ডিউটি করছে বলে এখন দুজনে, একজন আমি এখন নামাজ পড়তে চললাম, দুজনে ডিউটি করছে। ওর সাথে আমি ডিউটি করবো, আর একজন আছে বাংলাদেশি, সে যাবে আমরা নামাজ পড়তে। এখন আমি দুজনে নামাজ পড়তে যাচ্ছিলাম, সাথে আবার একজনে চলে এসছে নামাজ পড়তে চললো দুজনে। এর বাড়ি হচ্ছে এমনি সৌদি পাশের দেশে। তিনজনে রয়েছি, তিনজনে তিনটে দেশের লোক, একটা বাংলাদেশে, একটা ইন্ডিয়া, একটা এমএন। আর এইদিকে তো আমাদের মালিক ঘাস হারিয়েছে, ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে। প্রায় 15 দিন আগে কেটেছে ঘাস, আবার দেখো বড় বড় হয়ে গেছে। আর এই দিকটা পুরোটা পানি দিচ্ছে, এই দেখো পুরো পানি দিচ্ছে, মোটর করে একবারে লম্বা করে পাইপ দিয়ে দিয়েছে, এবার ছড়িয়ে পড়ছে আমরা পানিগুলো। এই ঘাস লাগিয়েছে, এগুলো পানি দেওয়ার সিস্টেমটা খুব ভালো, কাউকে ছেঁচতে হয় না। গো আমাদের দেশে তো ছেঁচতে হয়, এগুলো কি পাইপের মাধ্যমে পুরো পানি। এই গাছগুলো এখন খেজুর ধরতে প্রায় 8-10 বছর ধরবে, আমি তো প্রায় 1 বছর তো হয়েই গেল। এরকম অবস্থায় দেখছি, তার 2-1টা গাছে পাতা ধরেছে, না তো আমি এরকমই দেখে আসছি। এক দু বছর গেলাম, এক বছর তো চলে গেছে, দু বছর এই 2-1টা গাছ তো পুরো মরে শুকিয়ে গেছে একবারে। 2 বছর দেখ গেলে রাস্তা চলে ডালিম খাবে নাকি? এই খাবে নাকি 3 ফল? তো যাই জায়গা 3 ফল খেয়ে আসি আমরা, ওইখানে আছে। আর ডালিমের গাছ আছে, ডালিম তো এমনি সব ফেটে গেছে, কাঁচাতেই ফেটে গেছে রসে। হ্যাঁ এই দেখো কেউ ফেটে গেছে, এটা ফেটে গেছে, এগুলো হালকা লাল হয়েছে, এই একটা ফেটে গেছে। আর এখানে আছে 3 ফলের গাছ। হ্যাঁ পাকা যায়। হ্যাঁ খাচ্ছে না নাকি? তুই খাওয়া আগে মনে করে পেকে গেছে। হ্যাঁ এই খাবে 3 ফল ছিঁড়ে আমরা খেয়েছি। আমরা এই ছোট একটা গাছে খুব মিষ্টি একবার 3 ফলগুলো খেতে। আই রুলে ডালিম খাবি নাকি? দেখ 5 ডিগ্রি ডালিম খেয়েছিস? ওই যেটা প্রথমে দেখা যায় না, ওইটাই দেখ। হ্যাঁ এটা একটু লাল হয়েছে, তাছাড়া নাই গো। খেজুর তলে তো বিশাল গরম করবে এই খেজুর গাছের ভেতরেও। এই হচ্ছে খেজুরের বাগান, প্রচুর গরম হয়ে গেছে। খেজুর গাছে এখানে বসা হবো, তার একটু ঠান্ডা। মাশাআল্লাহ, কত এই ছোট বড় এই মেয়েছে এখান থেকে খেজুর ধরেছে। আর এখান থেকে খেজুরগুলো সব পেকে গেছে, খেজুরগুলো সব পেকে গেছে এদিকে। গাছের উপর ছোট ছোট গাছ একবারে, বেশি বড় নয় গো। হাত বাড়ি সব খেজুর পাড়া হবে। বাইরে কত গরম, হয় এখানে ঢুকলে কত ঠান্ডা বাদি। হুম না এই খাবে। তুই আর আমি আগে ছবি তুলেছিলাম। গিয়াস ভাই ডালিম খাবে তো খাও, ডালিম খাও। ডালিম আছে ওইখানে, 3 ফলের গাছ আছে। ওই তো সামনে, ওই তো সামনে 3 ফল আছে। ওই একজনে চললো 3 ফল ছিঁড়ে খাবে আমরা। ভাই কিন্তু প্রচুর গরম। হ্যাঁ দাদা চুপচাপ খুব শান্তি, একবার ঠান্ডা, একবার বিশাল গরম, প্রচুর গরম বাইরে। এখানে একটু বসা হলো বলে তাই একটু ঠান্ডা লাগে। খুব মিস করতেছি দেশে থাকতে। যখন আমার অঞ্চলে থাকতাম তখন এমন গরম লাগতো, তখন আইসক্রিম ভালো লাগতো, দান টোকায় আইসক্রিম খাইতাম, ভালো লাগতো। এখন সকালের কথা, এখন 1000 রিয়াল পকেটে থাকে, কিন্তু আইসক্রিমের তৃপ্তি সেই স্বাদটা নাই গো। ধন্যবাদ। কিন্তু আগে খাবে যে তুই আর আমি যে ছবি তুলেছিলাম ওইদিকে, তার থেকে গাছগুলো একটু বড় হয়েছে, তখন মনে হচ্ছে ছোট ছিল। যাই হোক, পুরোনো দিকে কথা বললাম, ভালো লাগে। পেয়েছো? খাও খাও। এই জন্য এসছে আমার সাথে কাজ করে, পেট্রোল পাম্পে কাজ করে। ছাগল কত বড় ছাগল, কি গরম একবারে। তাও তো খিচুড়ি দেওয়া যাবে, ঠান্ডা আছে অনেকটা। বাইরে প্রচুর গরম আজ। হাতে হাতে চলে এসছি মসজিদের কাছে, সামনে দুজন চললো, আমার পেছনে রয়েছে এখন। কে ভাঙছে? আর কে সাথে কে ছিল? হ্যাঁ আমি আর দুজনে ছিলাম, এখানে লাফাইছিলাম, লাফাইতে
ভেঙে দুজনে আসতে চাপেছি তো ভেঙে গেছে, নিজে ভেঙে আমার নাম দিচ্ছি থাকে না। তুমি তো ছিলে, আমি তো ছিলাম, ঠিক আছে, তো নিজে তুমি তো অনেক কাছে বারণ করে, যখন এটা ভেঙে যাবে তুমি বারণ করলে না যে দুজনে তখন তো দুজনে লাফাইতে ভালো লাগছিল অনেকদিন পর। পড়ার জিনিস ভাঙতে ভালো লাগে তাই না? যাই হোক, আমি নামাজ পড়তে গেছি, আর এদিকে পাম্পে তো গাড়ি দিচ্ছে অনেক আছে। আগে যাই পাম্পে কিছু গাড়ি তেল ভরে না, পাম্পটা খালি করে দিই, তারপর যাবো আমরা হাত ধুতে। এদিকে তো অনেক করে গাড়ি রয়েছে, গাড়ি করে আগে তেল ভরে দিই, তারপর যাবো খাওয়া দাওয়া করতে। গাড়ি 250 টাকা তেল ভরলো, হয়ে এসছে 200 টাকা কাছাকাছি অফার হয়ে গেছে, 250 টাকা তেল ভরলো। এই পেছনে যে গাড়িটা আসে না, এই গাড়িটা লোকটা নামাজ পড়ছে, মোবাইলটা সাইলেন্ট করে না, সেই টাইমে আজান দিয়ে দিয়েছে, মোবাইলটা পাচ্ছে, সবাই আমরা তাকাইছে আসছে। কিছু গাড়ি ছিল, গাড়ির তেল করার পর আমি খাওয়া দাওয়া করতে গেলাম, খাওয়া দাওয়া করে এসে এখন বাজে 4টে, আমি এখন আবার চললাম নামাজ পড়তে। আসলে আজান দিয়ে অনেকক্ষণ দিয়ে দিয়েছে, গাড়ি থাকার জন্য আসতে পারি নাই কর, তখন আমি যাই জায়গায় আসলে নামাজটা করে আসি আগে। আসলে নামাজ পড়ে আমি চলে এসেছি এখন দোকানে, এখন ঠান্ডা পানি দেবো, যা গরম পড়েছে, সকালবেলা থেকে 10 লিটার পানি লেগে গেছে, শেষ হয়ে গেছে। আবার এখন আবার একটা 5 লিটার পানি নেবো, আর দিয়ে যাই যে ঠান্ডা নেবো আমরা। প্রতিদিন 15 লিটার করে পানি লাগে, এক এক দিনে 3 জন আছি, 5 লিটার করে পানি লাগে। রুমে গেলে তো সেটা আবার আলাদা, কাজের টাইমে 12 ঘন্টায় 15 লিটার পানি লাগে। ঠান্ডায় একটা বিড়ালি নিই, আমার সাথে যে কাজ করে মোটরটা, সে এই বিড়া খায়, ওই জন্য ওর জন্য একটা বিড়ালি দিয়েছি, আর আমাদেরকে অন্য কিছু নেবো একটা। ওর জন্য ঠান্ডা আমাদের, আমি 2 জন আছি তার জন্য লেবন, আর পেট্রোলের 3 জন কাজ করে তাদের জন্য যে স্টিমটা, এই ড্রিঙ্ক। সবাই যেন ঠান্ডা নেওয়া হয়ে যায়, এখানে পানি রয়েছে, পানি দিলি আমরা চলে যাও না পাম্পে আসে না। 3 জনকে 3টে ঠান্ডা দিয়ে দিয়েছি, পেট্রোলে যারা কাজ করে তারা 3 জন আছে, 3 জনের 3টে ঠান্ডা দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো নিয়ে আমি আমরা চলাম পেট্রোল ডিজেলে। অলরেডি গাড়ি রয়েছে 2টো, এদিকে একটা ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যাই যাওয়া কাজ করতে হবে। চলে এই গাড়িটা ক্যাশ ডালছে, পুরো ফুল ডালছে ট্যাঙ্কি, দেখি কত টাকা আছে। এখন 300 টাকা মতো তেল এসছে, আবার ডালছে। এইদিকে আবার একটা গাড়ি এসছে, যাই দিকে এই গাড়িটা কত কি তেল ভরবে শুধু, আর একটা গাড়ি এসছে, আগে যাই শুধু কত কি তেল ভরবে এটা। আমাদের কামাতে এই যে গাড়ি এসছে, এটা ট্যাঙ্কি ফুল করবে, আমি তুলেছি যে ট্যাঙ্কিটা ফুল করে দেবো আপনার। পাম্পে গাড়ি কোনো ঠিক না, তখন দেখবো বসে আছি, একটাও গাড়ি নাই, হঠাৎ দেখবে যে এমন গাড়ি চলে আসবে, 1 মিনিট হতে পুরো পাম্প ভর্তি হয়ে যাবে। এই গাড়ি করে পার করতে আধা ঘন্টা টাইম লেগে যায়, তারপর যদি একটা বা একটা গাড়ি আসতে থাকে। এদের গাড়িতে তেল ভরছিলাম, আবার এদিকে একটা গাড়ি আসছে 300 টাকা তেল ভরবে, এদিকে আমার সাথে কাজ করছে, আমরা পয়সা নিয়ে নিয়েছে 300 টাকা, এই পাইপ লাগানো বসে আমরা পয়সা নিয়ে দিচ্ছি। আর এই যে গরম পড়েছে, পানি ঢক ঢক করে যদি বোতল করে তুলে খায় না, সেরকম স্বাদ পায় না গো। ওখানে একটা বোতল কেটেছি, গ্লাসে মতো করে তারপর খায়। এটা করে পানিটা খাই তো বিশাল স্বাদ লাগে, খেয়ে তৃপ্তি আছে একটা। আর বোতল তুলে যদি খায় ততটা তৃপ্তি পাই না আমি পানি খেয়ে। আমি যেগুলো লিখে রেখেছি মোবাইল থেকে যে পয়সাগুলো কাটি আমরা, সেগুলো হিসাবে এটা পুরো প্রত্যেকটা গাড়ির হিসাবে, একটা কত টাইমে আর কত টাকার তেল হয়েছে এটা। এই মাত্র ডিউটি শেষ হলো, 6টা বেজে ডিউটি শেষ হয়ে হিসাব হয়ে গেছে, এখন যাবো খালি ম্যানেজারকে হিসাব দিয়ে দেবো, বাস। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।